জন্মদিনে নিমন্ত্রণে গিয়ে বন্ধুদের হাতে নাবালিকা গণধর্ষণ, এরপর জোর করে পুড়িয়ে দেওয়ার অভিযোগে সাজা অপরাধীদের। সূত্রের খবর, 2022 সালের এপ্রিল মাসে হাঁসখালির এক নাবালিকা বন্ধুর জন্মদিনে গিয়ে গণধর্ষণের শিকার হন। পরে তাকে খুন করে প্রমাণ ঢাকতে দেহ লোপাটের জন্য শ্মশানে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। রাজ্য পুলিশ তদন্ত শুরু করে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। পরে সেই তদন্তভার আদালতের নির্দেশে যায় সিবিআই এর হাতে। সিবিআই সেই মামলার তদন্ত রিপোর্ট জমা করে আদালতে। বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোমবার 9 জন অভিযুক্ত রানাঘাট মহকুমা আদালতে দোষী সাব্যস্ত হয়। আর মঙ্গলবার দিন দোষীদের সাজা শোনাতে গিয়ে বিচারক সৌমিন গুপ্তা 9 জনের মধ্যে মূল 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান। পাশাপাশি এই ঘটনায় দোষী সাব্যস্ত এক নাবালক সহ 2 জনকে 50,000 টাকার বন্ডে শর্ত সাপেক্ষে এক। নদিয়ার গর্ব, রানাঘাটের অহংকার, কলকাতার রেডিমেড সেন্টার। ঠিকানা সুভাষ এভিনিউ, রানাঘাট, নদিয়া। 1 বছরের জামিন মঞ্জুর করেন। পাশাপাশি 3 জনকে 5 বছর ও 1 জনকে 3 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক। আদালতের এই রায়ের পর উচ্চতর আদালতে যাওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবী রাজা ব্যানার্জি। রঞ্জিত মল্লিক, প্রভাকর পোদ্দার, এই 3 জনকে ভারতীয় দণ্ডবিধির 376 DA মানে গণধর্ষণ এই মামলায় যাবজ্জীবন সাজা দিয়েছে। 6 পোক্সো অ্যাক্ট এই মামলায় 3 জনকে 20 বছর সাজা ঘোষণা করেছেন আদালত। 506 7 বছর আদালত সাজা ঘোষণা করেছেন এবং 201-এ 3 বছর সাজা ঘোষণা করেছেন। এই হচ্ছে ব্রজ, রঞ্জিত এবং প্রভাকরের ক্ষেত্রে। সমর গায়ালি, দীপ্ত গায়ালি এবং পীযূষ ভক্ত এই 3 জনের বিরুদ্ধে যে সাজা ঘোষণা করা হয়েছে, সমর গায়ালি আর পীযূষ ভক্ত এই 2 জনের বিরুদ্ধে এসছে ভয়ভীতি দেখানো হয়েছিল এই ডেড বডি পুড়িয়ে দেওয়ার জন্য। সেই জন্য ভারতীয় দণ্ডবিধির 506 ধারা অনুযায়ী 5 বছর এবং 201 মানে প্রমাণলোপ, এই প্রমাণলোপের জন্য 3 বছর সাজা ঘোষণা করা হয়েছে এবং তারা ভেতরে যদিন আছে সেটা এর থেকে কাটবে। সুরজিৎ রায় এবং আকাশ বারুই এই 2 জনকে কোর্ট আজকে প্রোহিবিশন অফ অফেন্ডার অ্যাক্টে তাদের 50,000 টাকার বন্ডে তাদের রিলিজ করেছেন। তার মধ্যে একজন হচ্ছে তখন মাইনর ছিল, এই মাইনর হিসেবে তাকে রিলিজ করেছেন এবং আরেকজনকে সেটা বলেছেন যার বয়সের দিকে তাকিয়ে তাকে 1 বছর এই গুড কন্ডাক্ট দেখাতে হবে এবং এই যে প্রফেশনাল যে অফিসার যিনি আছেন তিনি যদি সঠিক রিপোর্ট দেন, এর মধ্যে যদি তারা অফেন্স কোনো না করে এবং সঠিকভাবে সব কিছু মেনে চলেন, তাহলে সেক্ষেত্রে তারা এই কেস থেকে টোটালি মুক্তি পাবে। এক্ষুনি টোটালি মুক্তি নয়, 1 বছর তাদের একটা কন্ডিশন এবং তারা একটা বাইন্ডিংসের মধ্যে থাকে। অংশুমান বাগজিকে দিয়েছে হচ্ছে 201-এ প্রমাণলোপ 3 বছর। ওকে, ঠিক আছে।